তিনবার বিক্রি হয়ে গিয়েছিল তাজমহল, লালকেল্লা, রাষ্ট্রপতি ভবন। একজন সাধারণ ব্যক্তি এগুলি বিক্রি করে দিয়েছিলেন। বিষাক্ত সাপের কামড়েও বিশ্বের কোন প্রাণীর প্রাণ যায় না? বিশ্বের কোন জীব আজও প্রায় 200 বছর ধরে পৃথিবীতে জীবিত আছে? চলো পাল্টায়ের আজকের পর্বে এমনই কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানব। আগ্নেয়গিরি একটি পাহাড় যার নিচে জমে থাকা আগুন সময়ে সময়ে বাইরে নির্গত হয়, যাকে লার্ভা বলে। সাধারণত এই লার্ভাগুলি আগুনের রশ্মির মতোই হয়ে থাকে। কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন এক আগ্নেয়গিরি রয়েছে যার লার্ভার রং নীল? বিশ্বের এমনই এক আগ্নেয়গিরি হলো ডেলল, যেটি আফ্রিকা মহাদেশের ইথিওপিয়াতে অবস্থিত, যার থেকে নির্গত লার্ভার রং নীল। বিশ্বের চিকিৎসা ব্যবস্থায় হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি এবং আয়ুর্বেদিক এই 3 ধরনের চিকিৎসা পদ্ধতি সর্বাধিক প্রচলিত। হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির জনক ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান হোমিওপ্যাথিক চিকিৎসায় কোনো রোগ সারানো সম্ভব নয় বলে দাবি করা হয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে হোমিওপ্যাথি 68টি রোগের চিকিৎসা করলে একটিরও সমাধান করতে পারে না। অস্ট্রেলিয়ার ন্যাশনাল হেলথ অ্যান্ড মেডিকেল রিসার্চ কাউন্সিলের প্রধান প্রফেসর পল গ্ল্যাসজিও এমনই তথ্য প্রকাশ করেছেন। 2রা ডিসেম্বর সারা বিশ্বে ওয়ার্ল্ড পলিউশন ডে হিসাবে পালিত হয়। ওই দিন মানুষ বিশ্বজুড়ে পলিউশন মুক্ত করার জন্য নানাভাবে নোংরা আবর্জনা পরিষ্কার করতে থাকে। কিন্তু বিগত কয়েক মাস আগে স্কটল্যান্ডের সমুদ্র তীরে একটি মৃত তিমি মাছ দেখতে পাওয়া যায়। আশ্চর্যের বিষয় হলো সেই তিমি মাছটির যখন পোস্টমর্টম করা হয়, তার পেট থেকে একটি গোলাকার বলের আকৃতির আবর্জনা স্তূপ বের হয়েছিল, যার আনুমানিক ওজন 20 টন। সেই আবর্জনা স্তূপের মধ্যে প্লাস্টিক, বোতল, দড়ি, খাবারের প্যাকেট, গ্লাভস, মাস্ক, মাছ ধরার জলের মতো জিনিসগুলি পাওয়া যায়। সাধারণ মানুষের অসাবধানতার পরিণতিতে ওই তিমির মৃত্যু বলে মনে করা হয়। বিশ্বের এমন এক বাড়ি যার ছাদের তলায় সম্পূর্ণ একটা শহরের মানুষজন থাকে। কথাটা অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। আমেরিকার আলাস্কা প্রদেশে শহরটি অবস্থিত, যার নাম হুইটিয়ার। এই শহরের বাগিচা টাওয়ার নামে 14 তলার একটি ভবন রয়েছে, যেখানে থানা, পোস্ট অফিস, স্বাস্থ্যকেন্দ্র, সরকারি দপ্তর, প্রশাসনিক দপ্তর, গির্জা, প্রায় সমস্ত কিছুরই সুবিধা রয়েছে। তাই শহরের জনগণকে কোনো প্রয়োজনে বাইরে যেতে হয় না। কথায় আছে, স্বপ্ন কোনোদিনও পূরণ হয় না। এটি ব্যাখ্যা করলে এটাই দাঁড়ায়, স্বপ্ন কোনোদিনও সম্পূর্ণ হয় না। স্বপ্নের শেষ হবার আগেই আমাদের ঘুম ভেঙে যায়। কিন্তু কেন এমন হয়? চলুন জেনে নেওয়া যাক এর বৈজ্ঞানিক ব্যাখ্যা। প্রথমত, আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি, আর একটা সময় ঘুম ভাঙবে এটা নিশ্চিত। ঘুম যত শেষের দিকে উপনীত হয়, ততই ঘুম থেকে ওঠার প্রবণতা আমাদের মনের মধ্যে উঁকি ঝুঁকি দিতে থাকে। এমতো অবস্থায় একদিকে আমাদের স্বপ্ন, অন্যদিকে বাস্তবের টানাপোড়েন আমাদের স্বপ্নকে ফিকে করে দেয়। তাই স্বপ্ন পুরোপুরি দেখা যায় না। কোনো দেশের নাগরিকত্ব পেতে সাধারণ জনগণের যেখানে জীবন অষ্টাগত, সেখানে বিশ্বের এমন এক দেশ যেখানে কুকুরকেও নাগরিকত্ব দেওয়া হয়। আমেরিকার একটি ছোট্ট এলাকা জুড়ে একটি দেশ অবস্থিত। মাত্র 11 একর জায়গা নিয়ে দেশটি গঠিত, যেটি একটি মাইক্রো নেশন হিসাবে পরিচিত। কেভিন বাগ নামে একজন শাসক এই দেশের সর্বময় কর্তা, যিনি নিজেকে রাজা বলে দাবি করে থাকেন। দেশটির নাম মোলোসিয়া রিপাবলিক, যার মোট জনসংখ্যা 38 জন, যার মধ্যে 3টি কুকুরকেও দেশের নাগরিকত্ব দেওয়া হয়েছে। দেশটির অফিসিয়াল ওয়েবসাইটে এমনই আশ্চর্যজনক তথ্য পাওয়া যায়। কখনো কি মানুষহীন পৃথিবীর কথা কল্পনা করে দেখেছেন? যদি এই পৃথিবীতে হঠাৎ করেই মানুষের অস্তিত্ব না থাকে, তাহলে পৃথিবীর ঠিক কেমন পরিণতি হবে? বিগত কয়েক বছর আগে লকডাউন সারা পৃথিবীকে 4 দেওয়ালের মধ্যে আবদ্ধ করে রেখেছিল। চারদিকে থমথমে পরিবেশ। তাই এমনটাও যে ভবিষ্যতে হবে না, তা একেবারেই অসম্ভব নয়। যদি মানুষ পৃথিবীতে না থাকে, তাহলে বিশ্বের বড় বড় শহরগুলি অচিরেই গ্রাস করবে সমুদ্র। উদ্ভিদ এবং পরজীবীরা ধীরে ধীরে নিজেদের কুক্ষিগত করে নেবে এই ধরাতলকে। ব্যাকটেরিয়া, ছত্রাক এবং অণুজীবীগুলি একে অপরের সঙ্গে চরম প্রতিযোগিতায় লিপ্ত হবে নিজেদের বাঁচাতে। অবশ্য পৃথিবীতে মানুষের অস্তিত্ব না থাকাটা আমাদের কাছে একটা আকাশ কুসুম কল্পনা বলে মনে হলেও, অদূর ভবিষ্যতে যে এই গ্রহের মানুষ শূন্য হয়ে পড়ার সম্ভাবনা একেবারেই অবাস্তব বলা যাবে না। পৃথিবীর প্রাণী জগতে লুকিয়ে হাজার হাজার চমকপ্রদ ঘটনা, যা মাঝে মধ্যে খবরের শিরোনামে চলে আসে। পৃথিবীর স্থলভূমিতে এখনো পর্যন্ত সর্বোচ্চ বেশি দিন জীবিত থাকা একটি প্রাণী, যার সঙ্গে আমরা আজ পরিচয় করতে চলেছি। জনাথন নামের একটি কচ্ছপ, যার বর্তমান বয়স 191 বছর। 1832 সালে তার জন্ম বলে মনে করা হয় এবং 2022 সালে তার 190 বছরের জন্মদিনও পালন করা হয়েছিল। বর্তমানে ভূপৃষ্ঠে বসবাসকারী ওই কচ্ছপটি প্রায় 2 শতাব্দী প্রাচীন বলে মনে করা হয়।
যেটি বিশ্ব রেকর্ডও করেছেন। ব্রিটিশ টেরিটরি অঞ্চল সেন্ট হেলেনা দ্বীপে আজও কচ্ছপটি বেশ কয়েকজন ডাক্তারের তত্ত্বাবধানে জীবিতই আছে। আপনি চাইলে দেখে আসতে পারেন। বিষধর সাপের কামড়ে পৃথিবীতে প্রতি বছর হাজার হাজার মানুষ সহ বিভিন্ন প্রাণীর মৃত্যু ঘটে, যা আমরা প্রায় কম বেশি সবাই জানি। কিন্তু এই পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যা নিজেই বিষাক্ত সাপের কামড় খেয়েও মরে না, বরং মানুষের জন্য তৈরি করে বিষ প্রতিরোধী অ্যান্টিভেনম। হ্যাঁ বন্ধুরা, ঘোড়া বিশ্বের একমাত্র প্রাণী যাকে বিশ্বের সর্বোচ্চ বিষধর সাপ কামড়ালেও তার কিছুই হয় না। দীর্ঘদিন ধরে সাপের বিষ থেকে মানুষের রক্ষার ক্ষেত্রে বিষ প্রতিষেধক তৈরি করা হয়ে থাকে ঘোড়ার রক্তের সিরাম থেকেই। বিষ নষ্টকারী অ্যান্টিভেনম তৈরি হয় ঘোড়ার রক্তেই। মানুষ ঠকানোর পিএইচডি করে ফেলেছিলেন ভারতের সর্বকালের শ্রেষ্ঠ ঠগ, যিনি তৎকালীন সময়ের ভারতের প্রাচীন সৌধ তাজমহল, লালকেল্লা, রাষ্ট্রপতি ভবনও বেচে দিয়েছিলেন, যার মৃত্যু ঘিরে আজও রহস্য দানা বেঁধে আছে। তিনি নটবর লাল, যার আসল নাম মিথিলেশ শ্রীবাস্তব। অবশ্য লোকে তাকে নটবর লাল নামে বেশিই চেনেন ঠকবাজির জন্য। সরকারি আধিকারিক সেজে বিদেশি পর্যটকদের ঠকিয়ে তাজমহল বিক্রি করে দিয়েছিলেন, তাও তিনবার। ওই একইভাবে লালকেল্লা, রাষ্ট্রপতি ভবনও বেচে দিয়েছিলেন। জালিয়াতির জন্য পুলিশের হাতে ধরাও পড়েছিলেন কয়েকবার। 113 বছরের সাজাও হয়েছিল তার, কিন্তু বারংবার পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েও গিয়েছিলেন, যার জীবনী নিয়ে তৈরি হয়েছে একাধিক সিনেমা। 1779 সালে অমিতাভ বচ্চন অভিনীত মিস্টার নটবর লাল, 2014 সালে ইমরান হাশমি অভিনীত রাজা নটবর লাল। নটবর লাল দেশের কাছে ঠক জোচ্চর হলেও তার জন্মস্থানের গরিব খেটে খাওয়া সাধারণ মানুষের কাছে তিনি ছিলেন রবিনহুড। প্রতারণা করার অর্থ তিনি গ্রামের গরিব দুঃখীদের দান করতেন বলে জানা যায়। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার আবেদন রইল। আর এই রকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বটনটি অন করুন।